নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি নিয়োগে নতুন করে যে জট হাইকোর্টে চলছে, সেই জটের মধ্যে নতুন একটা আবেদন ছিল। নবম দশমের যোগ্যদের তালিকার আর্জিতে সাড়া দিল না কোর্ট। চাকরি হারানোর মুখে এসে দাঁড়ানো নবম দশমের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিস্তারিত বিবরণসহ তালিকা প্রকাশের আবেদন সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। এর আগে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, কিন্তু যারা যোগ্য হয়েও চাকরি খোয়াতে চলেছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়নি। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই নিয়ে আবেদন জানানো হয়, কিন্তু এ নিয়ে কোনো নির্দেশ দেননি বিচারপতি। আদালতে এসএসসির হয়ে এদিন সওয়াল করলেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার আর্জি, টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি। যারা যোগ্য তারা এখনও চাকরি করছেন। প্রতিদিন এক একজন এক একটা দাবি নিয়ে হাইকোর্টে আসবে, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে হবে। অন্তত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনো নির্দেশ দিবেন না। নতুন নিয়োগে যদি কোনো টেন্টেড প্রার্থী ঢুকে পড়েন, সেটা প্রমাণ করতে পারলে তার নাম নিয়োগের তালিকা থেকে বাদ পড়বে। তার আরও দাবি, যারা এখনও চাকরি করছেন তাদের আনটেন্টেড হিসাবে বিবেচনা করা হবে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্যদের তালিকা প্রকাশ করে দিয়েছে। যদিও মামলাকারীদের দাবি, এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় নবম দশমের পরীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদেরও অযোগ্যদের ও যোগ্যদের আলাদা আলাদা ক্যাটাগরি উল্লেখ করে তালিকা প্রকাশ করা হোক। কল্যাণ আবারও বলেন, যারা এখনও স্কুলে যাচ্ছেন, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন, তারা প্রত্যেকেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এসএসসির যুক্তি মেনেই নিয়েছে আদালত। ধন্যবাদ।